9-10-এ প্যানেল বেরিয়েছিল, আপনাকে আমি বলছি 12/3/2018। আর থার্ড ফেজ কাউন্সেলিং কবে হয়েছে দেখুন, 26/3/2019। তার মানে এইখানেও মিথ্যাচার করছে কমিশন যে থার্ড ফেজের পর থেকে বেআইনি। সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের পর থেকে যতগুলো কাউন্সিলিং হয়েছে আইন অনুযায়ী, এসএসসির রুল অনুযায়ী প্রত্যেকটা বেআইনি। কারণ রুল 15 বলছে প্যানেলের ভ্যালিডিটি 1 বছর, 1 বছরের পরে যে কোনো নিয়োগই হলো বেআইনি। এবার প্রশ্ন হলো যে এই লিস্ট এখনো অবধি কেন বারবার আমরা বলছিলাম যে এসএসসি চায় না যোগ্য অযোগ্য পৃথকীকরণ। আজকে কিন্তু এটা সবাই জানলে, আমি শুধু জানি না, এই রুলটা এসএসসির তৈরি করা রুল, সরকারের তৈরি করা রুল। তারা কিন্তু হাইকোর্টেই প্রথমে এটা বলতে পারতো, ডিভিশন বেঞ্চে বলতে পারতো, সুপ্রিম কোর্টে বলতে পারতো, বললো না। যখন সুপ্রিম কোর্ট বলল তারপরে এসেও এতদিন পরে গিয়েও তারা এটা বলছে। কিন্তু তাও অদ্ভুত ব্যাপার, 1 বছরের মধ্যে ওয়েমার নষ্ট করে দিচ্ছে, কিন্তু 1 বছরের মধ্যে কাউন্সিলিংটা কমপ্লিট করতে পারছে না।